আমি কারো কাছে খারাপ, কারোর কাছে ভালো, কিন্তু আমি আমার নিজের চোখে অনন্য। কেন বলছি কথাটা শুনুন। এই আমি সবার চোখে কিন্তু একরকম নয়, একরকম নই। কেউ আমাকে ভালো জানে, কেউ আমাকে ভালো বলে জানে, আবার কেউ আমাকে মন্দভাবেও দেখে, আমাকে জানে আমি মন্দ মানুষ। আমি সবার চোখে একরকম নয়, তবে আমি নিজে তো জানি আমি মানুষটা কেমন। পৃথিবীতে খুব কম মানুষ আছে যে পারফেক্ট, প্রায় নেই বললেই চলে। যে মেয়েটা দেখতে ফর্সা কিন্তু খাটো, যে মেয়েটার নাকটা সুন্দর কিন্তু চোখটা একটুখানি ছোট, একটু ঘোলাটে, ঠিক ছেলেদের ক্ষেত্রেও একই রকম। যে ছেলেটা অঙ্কে ভালো সেই ছেলেটাই আবার ইংরাজিতে খারাপ। শ্যামলা বর্ণ গায়ের রঙের কোনো মেয়ে আমার কাছে পারফেক্ট লাগতে পারে, অন্য কারো কাছে শ্যামলা বর্ণের মেয়ে পারফেক্ট নাও লাগতে পারে, তার কাছে মনে হতে পারে মেয়েটা কালো। আমি অঙ্কে খারাপ মানে আমি পারফেক্ট, কিন্তু সে ইংরেজিতে খারাপ মানে সে পারফেক্ট নয়, এটা তো হতে পারে না। বিষয়টা এমনই যে আমার নিজের অন্ধকার নিজের চোখে আলো, অন্যের চোখেও ঠিক সেইভাবেই অন্ধকার। বিষয়টা এমনই যে নিজের অন্ধকার নিজের চোখে আলো, আর অন্যেরটা ঠিক অন্ধকারই। আমি কারোর দৃষ্টিতে বেয়াদব, আবার কারো দৃষ্টিতে ভীষণভাবে মিষ্টি ভাষী। এখানেও সমস্যাটা আমার নয়, আমি আমার জায়গায় কিন্তু ঠিক আছি। সমস্যা যার যার দৃষ্টিভঙ্গির, সমস্যা নিজের নিজের। আসলে যে আমার সাথে যেমন ব্যবহার করবে ঠিক সে ঠিক তেমনটাই আমার কাছ থেকে ফেরত পাবে, আর আমাকে সেটাই সে আমাকে নিয়ে ভাববে, আর আমাকেও সেটাই ভাবাবে। দুনিয়াতে মানুষের ভাবনায় পারফেক্ট বলে কিন্তু কিছু হয় না, কারণ চাঁদেও কলঙ্ক আছে। মানুষের অমাবস্যার মাঝরাতে সূর্যের কলঙ্ক খুঁজতে গিয়ে কেউ 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 সূর্যের মধ্যে ডুবে যায়, আবার চাঁদের কলঙ্ক খুঁজতে গিয়ে কেউ কেউ চাঁদের কলঙ্কে ডুবে যায়। তাই সময়ের দোষ দিয়ে নষ্ট বলে সময়, অথচ নষ্ট সময় নয়, নষ্ট হলো তার কর্মফল। আমরা বলি সময়টা নষ্ট হলো, একটা খারাপ কাজে সময়টা নষ্ট করলাম। আসলে নষ্ট কিন্তু সময় নয়, নষ্ট হচ্ছে তার কর্মফল। যার চোখে আমি খারাপ, তার চোখে আমি ভালো হবার চেষ্টার সময় নষ্ট করে মানুষ কিন্তু থাকতেই চাই, আমি গাধা হতে চাই না। আমি যার চোখে ভালো তার চোখে আমি ভালোর মতোই থাকতে চাই। যে আমাকে মন্দ চোখে দেখে দেখে গেল, তার পিছনে আমি মন্দতেই ঠিক আছি। কেউ আমার পিছন থেকে সমালোচনা করা মানে আমি অন্তত তার কাছে পারফেক্ট, মানে তার থেকে পারফেক্ট, সেই জন্যে সে আমার সমালোচনা করছে, আর আমার পারফেক্ট বিষয়গুলোই সে প্রচার করছে। এটা কিন্তু ভেবে দেখার ব্যাপার। আমার কে নিয়ে যে সমালোচনা করছে সে কিন্তু আমারই প্রচার করছে। তাই বলছি, কারো জন্য নিজের শান্তি বিসর্জন দেওয়া কিন্তু কখনোই ঠিক নয়, বিশেষ করে এমন মানুষদের জন্য তো নয় যারা সবসময় যত্ন বা আন্তরিকতার মধ্যে দোষ খুঁজে বেড়ায়। সেটা বিশ্বাস, সেটা শ্রদ্ধা বা আবেগ হোক না কেন, নিজের সাথে সঠিক আচরণটা সব সময় করা উচিত। জীবনে অনেক মানুষ আসবে কিন্তু আপনার ভুল ধরতে, কিন্তু ঠিক করে দেবার জন্যে মানুষ খুব কম পাবেন, হয়তো পাবেনই না। আপনার ভুল ধরার জন্যে আপনি অনেক মানুষ পাবেন, কিন্তু আপনাকে শুধরে দেবার জন্যে খুব কম মানুষ পাবেন, কিংবা পাবেনই না। তাই নিজের জীবন নিজের মতোই যাপন করা উচিত। আমি নষ্ট চোখে দুনিয়া দেখি, শুধু নিজেরটা সচল, এই ধারণাই আমাকে এগিয়ে যাওয়ার পথটাকে সহজ করে দেয়। তবে দিনের শেষে আমি একজন মানুষ, মন্দের চোখেও যেমন আমি মানুষ, ভালোর চোখেও তেমনই আমি মানুষ। আমি ভালো, আবার আমি মন্দ,
আমি কিন্তু আমার নিজের চোখে অনন্য। নমস্কার, ভালো থাকবেন।